এখানে করোনারি আছে, একটি ধমনী রয়েছে এই হাড়ে, যে ধমনীটা যদি কোলেস্টেরল বা বিভিন্ন কারণে যদি বন্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে হাড়টা অসুস্থ হয়ে পড়ে। তো যখন হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটি নিয়ামত দিয়েছেন। ঠিক অনুরূপ একটি ধমনী, যে হাড়ের এই করোনারি এই ধমনীর মতো অনুরূপ একটি ধমনী আপনার উরুতে দিয়েছেন। যখন এই হাড়টি অসুস্থ হয়, তখন চিকিৎসকরা ওই উরু থেকে ওই ধমনীটা কেটে নিয়ে এসে এখানে আবার লাগায়, তখন মানুষ সুস্থ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্য দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিরিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি। তোমার হাড়টা যদি অসুস্থ হয়, করোনারি এই ধমনীটা যদি অসুস্থ হয়, আমি আল্লাহ তোমার শরীরে অন্য জায়গায় এটা রিজার্ভ রেখে দিয়েছি। ওখান থেকে কেটে নিয়ে তুমি তোমার হাড়টাকে আবার সচল করতে পারবে। তো আমাদের এই হাড়, এটা যদি অসুস্থ হয়, তাহলে সারা শরীর সব কিছুই অসুস্থ হয়ে যায়। তো আমাদের এই অন্তরটাকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। কিভাবে? কল্ব, অন্তর, হার্ট, এটা কিভাবে ভালো থাকে? আমাদের ভালো রাখা প্রয়োজন। কিভাবে? আল্লাহ পাক বলছেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও বান্দারে, যখন মানুষের সামনে, মুমিনদের সামনে, ইমানদারদের সামনে যখন আমি আল্লাহ আমার কথা স্মরণ করা হয়, যখন জিকির করা হয়, আমি আল্লাহ আমাকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা তাজা হয়। তাহলে হাড়টা কিভাবে সুস্থ থাকে, কিভাবে তাজা হয়? হাড়টা তাজা হয়, সুস্থ হয় আল্লাহর জিকির দ্বারা, আল্লাহ তাআলার জিকির দ্বারা। জিকিরটা কি? আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ আমাকে স্মরণ যখন করা হয়, মুমিনদের সামনে জিকিরটা করা হয়, তখন তাদের অন্তরটা তাজা হয়, হাড়টা ভালো হয়, সুস্থ হয়। তো জিকির, এই জিকির হচ্ছে সালাত। জিকির হচ্ছে সালাত, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহর গুণবাচক নামসমূহ স্মরণ করা, তাসবিহ তাহলিল করা, সিয়াম, আল কোরআনটাও জিকির। তো কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে জিকির। এগুলোর দ্বারা হাড়টা সুস্থ থাকে, সবল থাকে, অন্তরটা তাজা থাকে। আল্লাহ পাক বলছেন যে অন্তরটা তাজা থাকে। তাহলে জিকিরের দ্বারা এটা কিভাবে কখন করতে হয়? আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান 191 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমরা দাঁড়ায় থেকে, বসে থেকে, শুয়ে থেকে, সর্ব অবস্থায় আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমার জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। দাঁড়ায় থেকে, বসে থেকে, শুয়ে থেকে, সর্ব অবস্থায় আমি আল্লাহ আমাকে স্মরণ করো। তখন আল্লাহ রাসূল বলছেন এক সাহাবাকে যে তুমি দাঁড়ায় থেকে সালাত আদায় করো। এটার তাফসীর ইবনে কাসিরে এসেছে এই আয়াতের, যে দাঁড়ায় থেকে সালাত আদায় করো, যদি না পারো বসে থেকে করো, না পারো শুয়ে থেকে করো, তারপরেও আল্লাহ তাআলাকে স্মরণ করো। তো বলছিলাম যে আমাদের অন্তরটা সুস্থ রাখতে হবে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর জিকিরের মাধ্যমে। এরপরে তো যদি আমাদের অন্তরটা আমরা সুস্থ রাখতে চাই, তাহলে সুন্নাতের অনুসরণ, আল্লাহ তাআলার জিকির করলে তাহলে আমাদের হার্টটা সুস্থ থাকবে। যেমন একটা সুন্নাত এখানে সংক্ষেপে বলি, আন বারা ইবনে আযিবিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি নামু আলা শিক্কিহিল আইমান, হাদিস রাহুল বুখারী। আল্লাহ পাকের নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল যখন বিছানায় যাইতেন,
আল্লাহ রাসূল যখন বিছানায় যাইতেন ঘুমানোর জন্য বা শয়ন করার জন্য, তখন তিনি ডান কাতে শুইতেন। কেন আল্লাহ রাসূল কেন ডান কাত হয়ে শুইতে বললেন? ডান কাত হয়ে শুইতে কেন আল্লাহ রাসূল শিখালেন? যে ডান কাত হয়ে শুলে আমাদের হার্ট, আজকে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি যে আমাদের বাম পাঁজরের যে হার্টটা রয়েছে, এই হার্টটা সুস্থ থাকে ডান কাতে যদি মানুষ ঘুমায়, ডান কাতে যদি শয়ন করে। তাহলে সুন্নাতের অনুসরণ, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, এটাই আমাদের অন্তরটাকে, হার্টটাকে সুস্থ রাখবে। এখন যদি আমাদের হার্টটা অসুস্থ হয় তাহলে আমরা কি করি? আজকে চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি করে। বাস্তবতা, ওপেন হার্ট সার্জারি বা হার্টের চিকিৎসা, হার্টটা সার্জারি করা হয়। ওপেন হার্ট সার্জারি কি? আধুনিক জামানায় ওপেন হার্ট সার্জারি হচ্ছে, সবাই আমরা জানি, তারপরও বলছি যে হার্টটাকে, সিনাটাকে কেটে ওই হার্টে যে সমস্যা আছে এটাকে সমাধান করা। কোনো রগ বা কোনো শিরা, উপশিরা, ধমনী যদি অসুবিধা হয় সেটাকে চিকিৎসার মাধ্যমে, শল্য চিকিৎসকগণ অপারেশনের মাধ্যমে সেটাকে সমাধান করে। এটাই হলো ওপেন হার্ট সার্জারি। তো এই ওপেন হার্ট সার্জারিটা সর্বপ্রথম আধুনিকভাবে, আধুনিক বিজ্ঞানের জামানায় আধুনিকভাবে হয়েছে 1953 খ্রিস্টাব্দে আমেরিকান একজন চিকিৎসক। 1953 সালে আমেরিকান একজন চিকিৎসক সর্বপ্রথম এটা করেন। আর বাংলাদেশে কবে হয়? বাংলাদেশে হয় 1981 সালে 18ই সেপ্টেম্বর। 1981 সালের 18ই সেপ্টেম্বর সর্বপ্রথম বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করা হয়। তো এই যে ওপেন হার্ট সার্জারিটা আধুনিক জামানায় করছে, এটার সূচনা কোথায়? এটার সূচনা আল্লাহ রাসূলের মাধ্যমে। সর্বপ্রথম পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি বা বক্ষ উন্মোচন, বক্ষটাকে চিরে, বুকটাকে চিরে, সিনাটাকে চিরে এটাকে পরিষ্কার করা, এটার মধ্য থেকে যেগুলো অপ্রয়োজনীয় বা খারাপ অঙ্গ সেটাকে শেষ করে বের করে ফেলা, এটাকে পরিষ্কার করা, এটা সর্বপ্রথম শুরু হয় আল্লাহ রাসূলের কাছ থেকে। যেমন কোন কোন জায়গায় আছে যে একাধিকবার আল্লাহ রাসূলের এই সিনাটা, বক্ষটা উন্মোচন করা হয়। বুখারীতে এসেছে আবু যর গিফারি থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কায় আমার বাড়িতে ছিলাম, তখন রাতের বেলা, মক্কায় রাতের বেলা আমার ঘরের ছাদটা উন্মুক্ত হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। তখন ফেরেশতা আসলেন, আমাকে নিয়ে গেলেন এবং আমার সিনাটাকে, আমার বুকটাকে কেটে সিনাটাকে উন্মুক্ত করে সেখানে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আল্লাহ রাসূলের হাতটাকে বা সিনাটাকে, বক্ষটাকে উন্মোচন করে সেখানে পরিষ্কার করা হলো। এই যে সার্জারি বা ওপেন হার্ট সার্জারি এখন এসেছে, সিনাটাকে কেটে যে অপারেশন করা, এটা আল্লাহ রাসূল থেকে শুরু হয়েছে। এটা আল্লাহ পাকও বলছেন, সবাই জানেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। 30 পারা সূরা, সবাই জানেন। আল্লাহ পাক বলে, হে নবী, আমি কি আপনার পক্ষটাকে উন্মুক্ত করি নাই? এটাকে আমি কি পরিষ্কার করে দেই নাই? আল্লাহ পাক বলছেন। তো ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে সর্বপ্রথম হলো কবে? বাংলাদেশে সর্বপ্রথম হলো 1981 খ্রিস্টাব্দে 18ই সেপ্টেম্বর। আর আধুনিকভাবে সারা পৃথিবীতে সর্বপ্রথম হলো 1953, আমেরিকান চিকিৎসক। কিন্তু এই ওপেন হার্ট সার্জারিটা এসেছে বক্ষটাকে, আল্লাহ রাসূলের সিনাকে উন্মোচন করা থেকে এসেছে। সেই সময় থেকে আল্লাহ পাক এটা বললেন। তো আমাদের এই অন্তরটাকে, আমাদের এই হার্টটাকে অসুস্থ হলে আমরা ওপেন হার্ট সার্জারি করে থাকি, যে বলছিলাম হার্ট নিয়ে কথা বলছিলাম। তো এটা আল্লাহ রাসূলের সময় থেকে, আল্লাহ রাসূলের থেকেই এসেছে। তো